নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবারও তোমাদের মাঝে এসেছি ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বন্ধুরা, যারা তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো তারা এখন আমার সঙ্গে ক্লাস করবে। আমি তোমাদেরকে একটি মজার ক্লাস করাবো। বন্ধুরা, আমি তোমাদেরকে করাচ্ছিলাম গুণের অধ্যায়টি। বন্ধুরা, আমি তোমাদেরকে করাচ্ছিলাম কোন অধ্যায়টি? গুণের অধ্যায়টি, দ্বিতীয় শ্রেণীর গণিত গুণ। বন্ধুরা, আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। তোমরা যারা আমার সঙ্গে গুণ করছিলে, তোমরা এখন যারা আছো তারা আমার সঙ্গে কি করবে? গুণ অঙ্ক করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে পড়ানো হয়েছিল পাঁচের নামতার গুণগুলি যে ছিল, পাঁচের গুণগুলি ছিল, এগুলি তোমাদের করানো হয়েছিল। তোমাদের এরপরে ছিল তোমাদের 44 পৃষ্ঠার অঙ্কগুলি করানো হয়েছিল। আমি তোমাদেরকে আজকে করাবো 46 পৃষ্ঠা। ঠিক আছে বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে করাবো এইগুলো। একটু লক্ষ্য করো, 46 পৃষ্ঠার এগুলি এখানে যা আছে আমি তা করানোর চেষ্টা করছি। তোমরা আমার সাথেই থাকো। তাহলে বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডে তোমাদের জন্য কিছু আঁকা আছে, তাই না বন্ধুরা? বইয়ে যদিও বা বল আছে, আমি তোমাদের এখানে মার্কে লিখেছি। একটু লক্ষ্য করো বন্ধুরা, তোমরা দেখো এখানে প্রথম যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটি কি দেখতে পাচ্ছ? একটু লক্ষ্য করো, এখানে উপরে প্রথম সারিতে যে ছবিটি, তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? তোমরা দেখো যে একটি প্লেটে 3টি মার্বেল আছে। বন্ধুরা, কয়টি মার্বেল আছে? 3টি মার্বেল। তাহলে বন্ধুরা, একটু তোমরা চিন্তা করো তো, এখানে আমি কি বলেছি? একটি প্লেটে 3টি মার্বেল, একটি প্লেটে 3টি মার্বেল। তাহলে বন্ধুরা, এখানে যদি একটি প্লেটে যদি 3টি মার্বেল হয়, তাহলে বন্ধুরা প্লেট হচ্ছে কয়টি? একটি। মার্বেল হচ্ছে কয়টি? 3টি। 1 2 3। কয়টি মার্বেল বন্ধুরা? 3টি মার্বেল। কয়টি মার্বেল? 3টি মার্বেল। তাহলে 3টি মার্বেল। তাহলে যে দেখো, এই পাশে আমি লিখেছি 3, এই পাশে কি লিখেছি? 3। আর প্লেট কয়টি? একটি। প্লেট হচ্ছে কয়টি? একটি। তাহলে বন্ধুরা 1। তাহলে বন্ধুরা দেখো, 3 এ একে 3। তাহলে বন্ধুরা আমার 3 হচ্ছে, মার্বেল 3টি আর প্লেট হচ্ছে একটি। প্লেট হচ্ছে একটি, মার্বেল হচ্ছে কয়টি? 3টি। তাহলে বন্ধুরা আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি যে 3টি মার্বেল 3 গুণন, এখানে প্লেট হচ্ছে একটি, প্লেট হচ্ছে একটি। তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 1, 3 গুণ 1। তাহলে বন্ধুরা এখানে আমরা কয়টি মার্বেল পেলাম দেখো তো? 1 2 3। এখানে মার্বেল কয়টি বন্ধুরা? 3টি। 1 2 3। তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করো তোমরা, এখানে মার্বেল আছে 3টি। তাহলে 3 গুণন 1, 3 গুণন 1। তাহলে মার্বেল কয়টি? 3টি। 3টি মার্বেল একটি প্লেট, 3টি মার্বেল একটি প্লেট। 3 এ একে 3, 3 এ একে কি পেলাম আমরা? 3 পেলাম। 3 এ একে কত পেলাম বন্ধুরা? 3 পেলাম। যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ো তারা একটু ভালোভাবে লক্ষ্য করো। তোমরা দেখো এখানে 3টি মার্বেল একটি প্লেট। তাহলে 3 গুণন 1, 3 গুণন 1, 3 গুণন 1। তাহলে কি হলো বন্ধুরা? 3 এ একে 3। এই যে দেখো, 3 এ একে 3, 1 2 3। তাহলে কয়টি মার্বেল হলো বন্ধুরা? 3টি মার্বেল হলো। 3 গুণন 1, কয়টি মার্বেল বন্ধুরা? 3টি মার্বেল। কয়টি মার্বেল? 3টি মার্বেল। এবার চলো আমরা দ্বিতীয় সারিতে লক্ষ্য করি, দ্বিতীয় সারিতে কি আছে একটু দেখো তো। এখানে দেখো প্লেট একটি, 1 2 3। আবার এখানে দেখো আরেকটি প্লেট আছে 1 2 3। তাহলে বন্ধুরা এখানে প্লেট কয়টি? 2টি। প্রতিটি প্লেটে কয়টি করে মার্বেল আছে বন্ধুরা? 3টি করে মার্বেল আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি প্লেটে মার্বেল আছে 3টি করে। এখানে 3টি, এই প্লেটেও আছে 3টি। কয়টি মার্বেল হলো বন্ধুরা? একটু তোমরা লক্ষ্য করবে। তাহলে বন্ধুরা দেখো, মার্বেল কয়টি করে? 3টি করে। তাহলে মার্বেল হচ্ছে 3টি করে। মার্বেল কয়টি করে? 3টি করে। তাহলে আমরা এখানে কত লিখবো? 3। প্রতিটি প্লেটে মার্বেল আছে 3টি করে। প্রতিটি প্লেটে কয়টি করে মার্বেল আছে? 3টি করে। আর এখানে প্লেট কয়টি আছে বন্ধুরা? 2টি। প্লেট কয়টি আছে বন্ধুরা? 2টি। তাহলে 3 গুণন হচ্ছে 2, 3 গুণন 2। তাহলে বন্ধুরা 1 2 3, 1 2 3, 3টি
তিনটি হচ্ছে মার্বেল, তিনটি করে মার্বেল, প্লেট হচ্ছে দুইটি। তাহলে বন্ধুরা তিনটি করে হচ্ছে মার্বেল আর প্লেট হচ্ছে কয়টি? দুইটি। সেজন্য আমরা লিখতে পারি 3 গুণন 2। 3 গুণন 2 আমরা কি লিখতে পারি বন্ধুরা? লিখতে পারি 3 গুণন 2। আবার লক্ষ্য করি, দেখো প্লেট একটি দুইটি, প্রতিটি প্লেটে তিনটি করে মার্বেল। তাহলে আমরা লিখতে পারি যেহেতু তিনটি করে মার্বেল, 3 গুণন কয়টি প্লেট? দুইটি, তাহলে 2। 3 গুণন 2, 3 গুণন 2, 3 দুগুণে কত হলো বন্ধুরা? 6। 3 দুগুণে কত হয়ে গেল বন্ধুরা? 6 হয়ে গেল। 3 দুগুণে 6। এবার তোমরা একটু লক্ষ্য করো, তোমরা দেখো তো বন্ধুরা, এবারও মার্বেল আছে কয়টি বন্ধুরা? আবার 3টি। দেখো তৃতীয় সারিতে 3টি মার্বেল আছে, প্লেট এখানে একটি। আবার দ্বিতীয় ছবিটা দেখতে পাচ্ছি 3টি মার্বেল, একটি প্লেট, 3টি মার্বেল, একটি প্লেট। তার মানে বন্ধুরা দেখো তো এখানে প্লেট আছে কয়টি? আমার প্লেট আছে এখানে 3টি। আর প্রতিটি প্লেটে কয়টি করে মার্বেল আছে বন্ধুরা? 3টি করে মার্বেল আছে। কয়টি করে মার্বেল আছে? 3টি করে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি এই 3টি করে মার্বেল আছে যেহেতু প্রতিটি প্লেটে, আমরা লিখতে পারি 3 গুণন হচ্ছে 3, একটি প্লেট, দুইটি প্লেট, 3টি প্লেট। তাহলে গুণন হচ্ছে 3। তাহলে বন্ধুরা মার্বেল আছে 3টি করে। মার্বেল আছে কয়টি করে? প্রতিটি 3টি করে। প্লেট হচ্ছে 3টি, 1 2 3। তাহলে আমরা গুণ দিয়ে কত লিখতে পারি? 3 লিখতে পারি। এবার বন্ধুরা দেখো তো কত হয়, চলো আমরা গুণে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9। কয়টি মার্বেল হলো বন্ধুরা? 9টি মার্বেল, তাই না? তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 3 গুণন 3 সমান হচ্ছে 9। আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 3 গুণন 3। তাহলে বন্ধুরা কত হলো? 9 হলো। কত হলো বন্ধুরা? 9 হলো, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি 3 গুণন 3 সমান হচ্ছে 9। 3 গুণন 3 সমান কত বন্ধুরা? 9। 1 2 3 4 5 6 7 8 9। এখানে কয়টি মার্বেল পেলাম আমরা? 9টি, তাই না বন্ধুরা? আবার লক্ষ্য করো পরের সারিতে কি আছে বন্ধুরা। এখানেও প্রতিটিতে 3টি করে মার্বেল আছে। কয়টি করে মার্বেল আছে বন্ধুরা? 3টি করে মার্বেল আছে, কিন্তু কয়টি আছে এখানে? চলো গুনে ফেলি। 1 2 3 4। এখানে প্লেট আছে 4টি। এখানে কয়টি প্লেট আছে বন্ধুরা? 4টি প্লেট আছে। তাহলে 3টি করে মার্বেল আছে, 3টি করে মার্বেল, প্রতিটিতে কয়টি করে মার্বেল আছে বন্ধুরা? 3টি করে। তাহলে এখানে কত লিখলাম আমরা? 3। আবার কয়টি মার্বেল আছে, কয়টি প্লেট আছে? 1 2 3 4। কয়টি প্লেট আছে বন্ধুরা? 4টি প্লেট আছে। তাহলে 3 গুণন হচ্ছে 4। 3 গুণন 4, 3 গুণন 4। তাহলে বন্ধুরা 3 4 কত হয়? চলো গুনে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বন্ধুরা কতটি মার্বেল হলো? 12টি মার্বেল। চলো আবার গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 3 4 আমরা কত পেলাম বন্ধুরা? 12 পেলাম। 3 4 কত পেয়েছি? 12। তাহলে চলো আমরা আবার একটু দেখি। আমরা পেলাম 3 গুণন 1, 3 গুণন 1 সমান 3, 3 একে 3, 3 একে 3। আবার দেখো 3 দুগুণে 3টি করে 2টি প্লেট, 3 দুগুণে কত পেলাম? 6। 3 দুগুণে কত পেয়েছি বন্ধুরা? 6 পেয়েছি। আবার দেখো 3টি করে 3টি প্লেট, তাহলে 3 3 গুণ করলে কত হয়? 9 হয়, তাই না? আবার দেখো 3টি করে 1 2 3 4, 3 4 কত হয়ে গেল বন্ধুরা? 12 হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। ঠিক আছে বন্ধুরা? 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12 আমরা পেলাম। চলো এখন আমরা আরো দেখো নিচে তোমাদের এখানে যে ছকটি আছে, চলো আমরা এই ছকটি তোমাদেরকে বুঝিয়ে দিই। একটু লক্ষ্য করবে। আমি এটি নিচে পেয়েছি, তুমি একটু ছকটি লক্ষ্য করো। আমি ছকটি এঁকে দিচ্ছি, এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু পাঠ্য বইটি অবশ্যই খেয়াল করবে। আমাদের পাঠ্য বই কি আছে সেটি খেয়াল করতে হবে। তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি 3 গুণন
এক সমান হচ্ছে 3। 3 গুণন 1 সমান হচ্ছে 3। আমি আর বোঝাচ্ছি তোমাদের, আগে লিখে নিই। একটু লক্ষ্য করো আমি কি লিখছি, একটু তোমাদের লক্ষ্য করতে হবে। একটু লক্ষ্য করো এখানে কি আছে। আবার লক্ষ্য করো, তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা, ভালোভাবে খেয়াল করবে বিষয়টা তোমাদের পাঠ্য বইটি কি বুঝিয়েছে, আমি তোমাদেরকে বুঝাচ্ছি। তাহলে বন্ধুরা একটু ভালোভাবে শুধু আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে আর তোমরা একটু খেয়াল করবে। দেখো এখানে প্রথমে কি আছে বন্ধুরা, আমরা লক্ষ্য করি এখানে আছে 3 গুণন 1। এখানে কি আছে বন্ধুরা, আছে 3 গুণন 1। তাহলে আমরা কিন্তু দেখেছিলাম তিনটি, কি দেখেছিলাম আমরা, দেখেছিলাম এখানে 3টি বল আর হচ্ছে একটি প্লেট। তার মানে 3 গুণন 1 হচ্ছে 3। 3 গুণন 1 কি বন্ধুরা আমরা পেয়েছি, 3 পেয়েছি। আবার পরের সারিতে এখানে লেখা আছে, দেখো 3 গুণন 2। 3 গুণন কত লেখা আছে বন্ধুরা, 2 লেখা আছে। 3 গুণন 2, তার মানে এই যে দেখো দ্বিতীয় সারিটি 3টি করে, প্রতিটিতে কয়টি করে, 2টি করে, 3টি করে, প্রতিটিতে হচ্ছে 3টি করে বল, প্লেট হচ্ছে কয়টি, 2টি। তাহলে 3 গুণন হচ্ছে 2। তাহলে 3 গুণন যে 2 এখানে আমরা পেলাম, তাহলে বন্ধুরা এখানে প্লেট পেয়েছি কয়টি আমরা, 2টি। দ্বিতীয় সারিতে এসে আমার কিন্তু প্লেট এখানে আগে একটি ছিল, এখন কিন্তু প্লেট একটি বেড়েছে। কয়টি বেড়েছে বন্ধুরা, একটি বেড়েছে। তাহলে প্রতিটিতে কয়টি করে বল, 3টি করে। এই যে প্রতিটিতে আছে 3টি করে বল। এখানে দেখো দ্বিতীয় ধাপে এসে আমার প্লেট বেড়েছে কয়টি, একটি। কয়টি বেড়েছে বন্ধুরা, একটি। এই এক হচ্ছে বন্ধুরা, এই যে দেখো আগে একটি ছিল, এখন বেড়ে কয়টি হয়েছে, 2টি। তার মানে আগে ছিল একটি, আরো বেড়েছে একটি। তাহলে 1 আর 1 কত হলো, 2। মজা না? হ্যাঁ বন্ধুরা, 1 আর 1 হচ্ছে 2। তাহলে বন্ধুরা এখানে কয়টি পেলাম, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। দেখো বন্ধুরা এখানে 6। তার মানে এখানে আগে ছিল 3 1 3, আরো বেড়েছে কয়টি, একটি প্লেট বাড়তে এখানে কয়টি বল বেড়েছে বন্ধুরা, 3টি বল বেড়েছে। এখানে প্লেট যখন আমার একটি বাড়লো তখন বল বেড়েছে আমার 3টি। তাহলে প্লেট বেড়েছে একটি, আমার বল বেড়েছে 3টি। দেখেছো বন্ধুরা, আমার এখানে প্লেট বেড়েছে একটি আর এখানে বল বেড়েছে কয়টি, 3টি। সেজন্য হচ্ছে 3 আর 3 হচ্ছে 6। তার মানে বন্ধুরা 3 দুগুণে 6 পেলাম। 3 দুগুণে 6। এখন তোমরা একটু লক্ষ্য করো, তৃতীয় সারিতে এসে আমার প্লেট 2টি ছিল আগে, এখন তৃতীয় সারিতে এসে কিন্তু আমার প্লেট একটি বেড়ে গেছে। 3টি করে, আমার প্রতিটি প্লেটে কয়টি করে আছে, 3টি করে বল আছে, একটি প্লেট বেড়ে গেল। তাহলে বন্ধুরা এই যে 3, 2টি ছিল আরো একটি প্লেট বাড়লো, 2টি ছিল আরো একটি প্লেট বেড়ে গেল। তাহলে 2 এর একে কত হয়ে গেল বন্ধুরা, 3 হয়ে গেল। 2 আর একে হয়ে গেল 3। তাহলে বন্ধুরা আমার তো 2 আর একে 3 হয়ে গেল, প্লেট বেড়ে গেল একটি।
তার মানে এখানে আমার কয়টি ছিল, দ্বিতীয় সারিতে 6টি ছিল। দ্বিতীয় সারিতে কয়টি বল ছিল বন্ধুরা, 6টি বল ছিল। তাহলে বন্ধুরা একটি প্লেট বাড়াতে কয়টি আমার বল বেড়েছে, 3টি বল বেড়েছে। তাহলে এখানে আমার কত হবে বলো তো, এখানেও কিন্তু আমার 3টি বাড়লো, তাই না বন্ধুরা? তাহলে আমি এখানে কত লিখতে পারি, 3 লিখতে পারি। আমার এখানে বল বাড়লো কয়টি, 3টি। তাহলে বল যদি 3টি বেড়ে থাকে, তাহলে বন্ধুরা এখন কয়টি হলো, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 6টি আমার বল ছিল দ্বিতীয় সারিতে এসে। আবার তৃতীয় সারিতে এসে আমার আরো 3টি বল বেড়ে গেল। তাহলে 6 আর 3 কত হয়ে গেল, 9। 6 আর 3 9 হয়ে গেল। তার মানে 3 আর 3 গুণ করলে হয় 9। বন্ধুরা দেখেছো, আমার কিন্তু প্রত্যেকটি ধাপে ধাপে মিল আছে। তাহলে 3 গুণন 3 হচ্ছে কত, 9। 3 গুণন 3 কত বন্ধুরা, 9। 3 গুণন 3 হচ্ছে 9। ঠিক তেমনি আবার দেখো চতুর্থ সারিতে এসে এই 3টি প্লেটের সঙ্গে আমার কি আবার একটি প্লেট বেড়ে গেল। তাহলে বন্ধুরা এখানে দেখো 3টি প্লেট ছিল, আরো একটি বেড়ে গেল। একটি বাড়াতে কি হলো বন্ধুরা, 4টি হয়ে গেল। আমার প্লেট ছিল তৃতীয় সারিতে 3টি, আর এখন একটি বেড়ে যাওয়াতে আমার প্লেট হলো কয়টি, 4টি। তাহলে এখানে প্লেট কয়টি বন্ধুরা, 4টি। এখানে প্লেট হচ্ছে কয়টি, 4টি। তাহলে বন্ধুরা এখানে একটি বাড়াতে আমার হয়েছে 4টি প্লেট। তাহলে বন্ধুরা এখানে কি আমার 3টি, দেখো প্রত্যেকটা ধাপে আমার কি 3টি করে বল বাড়লো না, হ্যাঁ 3টি করে প্লেট বাড়লো, একটি বল বাড়লো আমার 3টি। তাহলে বন্ধুরা প্লেট একটি, এই যে একটি, আবার তাহলে বল কয়টি বেড়ে গেল, 3টি। তাহলে আমি এখানে কত লিখতে পারি বন্ধুরা, আমি লিখতে পারি এখানে 3। আমি এখানে লিখতে পারি কত, আমি লিখতে পারি এখানে 3। তাহলে বন্ধুরা আমার এখানে তৃতীয় সারিতে ছিল 9টি বল। কয়টি বল ছিল, 9টি। এখানে ছিল আমার 9টি বল। তাহলে চতুর্থ সারিতে এসে আমার যে আরো 3টি বেড়ে গেল, তাহলে কয়টি হলো বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে কয়টি হয়ে গেল বন্ধুরা, 12 হয়ে গেল। কত হয়ে গেল বন্ধুরা, এখানে হয়ে গেল 12। কত হয়ে গেল বন্ধুরা, 12 হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, একটু লক্ষ্য করো, এখানে হয়ে গেল 12। তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়, 12। আমার ছিল 9টি, বেড়ে গেল 3টি, হয়ে গেল কয়টি বন্ধুরা, 12টি। হয়ে গেল কতটি বন্ধুরা, 12টি। তাহলে আমরা কি পেলাম, 3 8 3, 3 2 6, 3 3 9, 3 4 হচ্ছে 12। আমরা কি পেলাম বন্ধুরা, আমরা পেলাম 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 হচ্ছে 12। আমরা কিন্তু দেখো খুব সহজে পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ বন্ধুরা, তোমরা এই পাঠ্য বইটি সবসময় খেয়াল করবে। তোমরা যখন বই পড়বে তখন অবশ্যই পাঠ্য বইটি খেয়াল করবে যে পাঠ্য বইয়ে কি আছে বন্ধুরা। এরপরে আছে তোমাদের এখানে দেখো, এখানে এখন দেখো 3 গুণন 5। তাহলে তোমরা এখন তো বলতে পারবে যেহেতু প্রত্যেকটি ধাপে 3টি করে বেড়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? প্রত্যেকটি ধাপে কয়টি করে বাড়ছে, তোমরা দেখো 3 গুণন 6, আবার এখানে কত আছে বন্ধুরা, 3 গুণন 7, 3 গুণন 8 আছে, 3 গুণন 9 আছে, 3 গুণন 10। তাহলে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, প্রত্যেকটি ধাপে কয়টি করে বেড়েছে, প্রত্যেকটি ধাপে বেড়েছে 3টি করে। প্লেট বেড়েছে একটি, আর বল বেড়েছে 3টি করে। তাহলে বন্ধুরা আমার এখানে 3 গুণন 4 হলো কত, 12। তাহলে আবার কিন্তু একটি বেড়ে হয়ে গেল 5। প্লেট হয়ে গেল কয়টি বন্ধুরা, এবার আমি আর ছবি আঁকলাম না, এবার আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। প্লেট হয়ে গেল 4টির জায়গা আরো একটি বেড়ে হয়ে গেল 5। তাহলে 5টি যখন হয়ে গেল তখন তোমার বল বেড়ে গেল কয়টি, 3টি। তাহলে এখানে 12টি আর 3টি যোগ করলে কত হবে বলো তো বন্ধুরা, 15টি। তার মানে 3 5 হচ্ছে 15 বন্ধুরা। 3 5 কত, 3 5 15, 3 5 15। আবার প্লেট একটি বেড়ে গেল, তার মানে 5 এর একটি কত হয়ে গেল, 6। তাহলে বল বেড়ে গেল 3টি, 15 আর 3 কত হবে, 18। তার মানে 3 6 হচ্ছে 18। 3 আর 6 গুণ করলে কত হয় বন্ধুরা, 18 হয়। কত হয়, 18। আবার 6 থেকে প্লেট বেড়ে হয়ে গেল কতটি, একটি বেড়ে হয়ে গেল 7। আবার বল বেড়ে গেল 3টি, 18 আর 3 কত হয় বন্ধুরা, 21। তার মানে 3 সাথে কত হয় বন্ধুরা, 21। 3 সাথে 21। আবার 7 থেকে একটি বেড়ে কতটি হয়ে গেল বন্ধুরা, 8টি। আবার দেখো বল বেড়ে গেল 3টি, তাহলে 21 আর 3 কত হয়, 24। এবার বলো 3 8 কত হবে, 24। 3 8 হচ্ছে 24। আবার দেখো 8 থেকে একটি বেড়ে হয়ে গেল কত, 9। এবার 24 এর সাথে আরো 3টি বল বেড়ে গেল, তাহলে 24 আর 3 কত, 27। তাহলে 3 9 কত, 3 9 27।
তারপরে দেখো আবার 9 থেকে একটি বেড়ে হয়ে গেল 10। 9 থেকে বেড়ে একটি বেড়ে কত হয়ে গেল 10। প্রত্যেকটি ধাপে একটি করে প্লেট বেড়ে যাচ্ছে। 9 এর সাথে কত এক যোগ করলে কত হয় 10। আবার 27, তার মানে প্রতিটিতে 3টি করে, তাহলে 27 এর সাথে আরো কত যোগ করতে হবে 3। 27 আর 3 কত 30। 3 10 কত হয় 30। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম, আমরা কি পেয়ে গেলাম 3 একে 3। এবার চলো আমরা নামতাটা পড়ে ফেলি। এতক্ষণ কিন্তু আমরা গুণ করেছি, চলো এবার আমরা নামতা পড়ে ফেলবো। কিভাবে পড়বো? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নং 27, 3 দশে 30। দেখেছো বন্ধুরা? আমি আবার তোমাদের এখন পাঠ্য বইটি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের পাঠ্য বইয়ের নামতাটা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নং 27, 3 দশে 30। তাহলে বন্ধুরা তোমরা নামতাটা দেখেছো, খুব সুন্দরভাবে কিন্তু তোমরা নামতাটা দেখে নিলে। তাহলে বন্ধুরা দেখো তোমরা তোমাদের পাঠ্য বইটি সবসময় লক্ষ্য করবে যে পাঠ্য বইয়ে কি আছে, সে অনুযায়ী তোমরা পড়ে নেবে। তোমরা একটু বুঝে যাবে, যে এই ছকটা আমি তোমাদের একটু বুঝালাম, তোমরা বাড়িতে এগুলি একটু বারবার অনুশীলন করবে, দেখবে ছকটি কি আছে। আবার এখানে নামতাটাও কিভাবে হয়ে গেল, আমি কিন্তু তোমাদের পড়ালাম নামতা, কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যে কিভাবে প্লেট বাড়লো আর কিভাবে বল বেড়ে গেল, তাই না বন্ধুরা? কিভাবে প্লেট বেড়ে গেল এবং কিভাবে বল বেড়ে গেল। তাহলে আমি আশা করব আমি আজকে তোমাদেরকে যে ক্লাসটি করিয়েছি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদেরকে কিন্তু আমি 3-এর নামতাটা পড়িয়ে দিয়েছি। তোমরা বাড়িতে 3-এর নামতাটা পড়ে ফেলবে বন্ধুরা। এবং পরবর্তীতে 47 পৃষ্ঠের যে অঙ্কগুলি আছে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই অঙ্কগুলি করিয়ে দিব। তাহলে বন্ধুরা যারা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাস করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে বন্ধুরা।